এরা দুজন পিছনে পিছনে যাচ্ছে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকালবেলা মাজা আর নিচু হয় না, মাজায় একটা কাঠ বাঁধতে হবে উঁচু নিচু করার জন্য। তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর আসেনি। 25 বছর অপেক্ষায় আছি। ছেলেবেলায় মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তবেই তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকমের আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আঁতুরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি প্রাণ হাতের মুঠোয় নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু বরুণা কথা রাখেনি। তবুও তার বুকে আজও মাংসের গন্ধ। আজও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এখন আমাদের উঠোনটার যা অবস্থা, তো সামনে একটুখানি ওই রাস্তা তৈরি করতে হবে, না হলে আর হচ্ছে না। তার জন্য এখন এইগুলো তো এখানে পড়ে আছে, নষ্ট হচ্ছে, এগুলো গুটিয়ে নেব, তারপরে যেটুকু লাগে কিনে এনে আর কি রাস্তাটা করব। কিনতে হবে অনেকটাই, এখানে অল্পটুকুই আছে, তবু এইটুকু নষ্ট করব না, সব গুছিয়ে তুলে নেব। আর এখানে ঘাস মারা বীজ দিয়েছিল এসে বাবা, তারপরে আগুন ধরিয়ে সব পুড়িয়ে দিয়েছি জঙ্গলটা। এখন এগুলো পরিষ্কার করে তুলে নেব। আমি এসছি, ও আমার সঙ্গে সঙ্গে এসে আগের থেকে নুড়ি তোলা শুরু করেছে। ওটা আমাদের পাকা রাস্তা হবে। গুড মর্নিং। ওরে বাবা উঠেছে, জয় শ্রীকৃষ্ণ। গুড মর্নিং। বাবু হাত ফুটো হয়ে যাবে তোমার, ওই করো না। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিলে তো নষ্ট হয়ে গেল। ঠিক আছে, বারবার ডাকতে গেছে, চ চ ইট বইবি, চ পাথর বইবি, চ। নতুন রাস্তা বানাতে হবে কি আয়ুষ? নতুন রাস্তা হবে, ও বাবা নতুন রাস্তা হবে না, বিশাল আনন্দে আছে। এই গিটটি অনেকটাই আছে, বালিটা বেশি নেই। তো এগুলো ওই যে ওইখানে গেছি না, ওইখানে নিয়ে তুলবো। হ্যাঁ, একটাই ঘাম না, ওইটাই তো ঘর না।
আমাদের ওই ছোট ঘর হওয়ার সময় সামনে বাথরুম হওয়ার সময় লেবার গিরি করেছি। হ্যাঁ, তাহলে আমরা পুরনো লেবার, ফুচকা খাওয়ার টাকা দিতে হবে বলে দিলাম, তাহলে আমি করবো, আর নয় আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ফুচকা খাওয়ার টাকা দেবো, ওই রাস্তাতে তুমি হাঁটবে না, নিচে নেমে টাকা। ও বাবা শোনে না দরকার আয়ুষ, তাই তো আয়ুষ চাই ফুচকা খাওয়ার টাকা। তোমার কি দরকার? ওর ওই যে ভান্ডার ভাঙা কটা টাকা ছিল, ও ওটার জন্য এখন রাজা মনে করে নিজেকে, বাদশা। না, ওর রাস্তা দরকার, প্রিয়াঙ্কার ফুচকা দরকার। না, আমার ফুচকা তোমার রাস্তা দরকার? ওর গাড়ি বের করতে পারে না, হাঁটিয়ে হাঁটিয়ে কখন সাইকেলে করে নিয়ে যায়। পাশের দরজা লাগে চলে আমি বাইকে যাবো, ঠিক আছে? সেই উষা এসেছিল, তোর মা এরম বলেছিল, বলে তোদের পিছনে দরজা আছে, বল কেন তুই ঝাঁপ কাটবি নাকি? মামি, এই মামি ওরা কোন মামি? এই বালতিতে ফেলে দেবো। ওটা ওইভাবে কালকে আবার ভরি। ফুচকার জন যাচ্ছে, ফুচকা দেবো দেবো, করতে হবে না। হাত বসছে না, আমি করি, বাবি করুক, দিদি করুক, তুমি এ করো, তুমি ক্যামেরা ধরো, বাবি এসে কাটিয়ে দিক। এসো একটু এসো। যা কতটা গরু? অনেকটা এখন আছে, তাই না গো? করা উচিত না, বৃষ্টি অনেক করছে কোথাও থেকে। সব দেখি আমরা তো এইগুলো না তুলতে পারি, ওই ইটগুলো পরিষ্কার করতে পারি, বালি এখানে এবারে কাজটা হয়ে যাবে। আমরা ওই চারিদিকে বালি আর ওই যে নুড়ি যেগুলো আছে না, ওই প্লাস্টিক ওইগুলো গুটে, এখানে দেখছি মোটামুটি অনেক আছে, একবারে তুলে দিয়ে তুলে নেবে। তাহলে ইটগুলো কোনা বাদি বাদি তোলো কোদালে। এখানে দেখছি ভালো আছে, তুলে আবার ওখানে রাখবো, ডবল খাটুনি হবে। ইট আছে তলায়। ইট না, পুরোটাই 10 ইঞ্চি করে ইটের গান দিতে হবে। মাটি আছে। হ্যাঁ, ওদিকে ছবি ভালো। আরে ইটে কম মাপছে কেন? ঠিক করে কানা খোঁজো। হ্যাঁ, 3 কানা করে, ওই দেখো ওই বালিগুলো ওই কুচি তুলে নিলে হয়ে যাবে। ইটের কোনা বাঁধা। হ্যাঁ, ওইভাবে। শুনে যদি চলে যায় তা ভালো হবে, একদিক তো ভালো করতে। সময় কারোর জন্য থমকে থাকে না, সময় যদি এগুলো তুলে নিতে এরকম হতো না। তোলা হয়নি বলেই তো। প্রচুর বালি। প্রচুর বালি। কেমন লাগছে বলো? তুমি প্লাস্টিকটা কেটো না, একটু সাবধানে কাজ করো, বালিগুলো তুলে নিও। অনেক ইট, এই ইটগুলো হলে আমার রাস্তা হয়ে যাবে সামনে। আর ঘরেও অনেক কটা ইট আছে। আমরা তো প্রচুর এদিক কাজ ওইদিকে কাজ করতে করতেই তো সব সময় চলে এগুলো গেছে। সলিড বালি, এগুলো ঢালাইতে লেগে যাবে জানো। আর পুরো মাঠে ফেলা ছিল তো, একটু তো নষ্ট হবেই। অনেকটাই নষ্ট হয়ে গেছে। বাবা, আমার ছোট কোদালটা দিয়ে দিবি। তারপর এগুলো যখন ফেলে দিই, চলো। এগুলো দেখে লাগছে যেন কোনো বালি নেই, কিন্তু কতটা বড় বালি। সব মাটি চাওয়া পড়ে গেছে। এই দিকটায় করে। ওই আমার কোদাল বিকে গেল, যা। ইয়ে ভাঙার মতো মস্তান পড়ে গেছে, আর হবে না।
ওই তুলতে পারে ওই দাগ পড়ে গেছে মানে আর একটু জোরে কর। আমি খুব মস্তানি মারছিলাম ওইখানে। এই যে এখান থেকে এই আমার আলু তোলা কোদাল, তুমি কি করলে? আগের বছর আর আলু তুলতে যাবো না তোমার সাথে। আলু চাষ আর করবে গো? আর করে কেন? মা আলু চাষ করার পর উড়োতে যাবে যাই বল, তোর বাবি কিন্তু একদম আলু তুলেনি, আলু তুলেছি আমরা দুজন, নাম শুধু বয়েছে। লাস্টে আমি কিন্তু ওইখান থেকে যে ট্রলি ধরে টেনে আনা, ও বাবা। মাঠ লাস্টে আর আমার এই উড়োর যে লাস্টে অকেজ হয়ে গেছিল। না আমি যে হাফ মাঠ লাস্টে তুললাম ওই মাথায় গিয়ে কোথায় 4 লাইন করেছিল, কি বলে? না বাপি তুলেছে, কিন্তু আমি আর তুমি একটু বেশি তুলেছি। না এরকম বদনাম না সবাই সমান কাজ করে ও বাবা, ওই ট্রলি ওখান থেকে যে কি করে নিয়ে আসা, আমি মানছি বয়েছে, কিন্তু ওই ট্রলির একটা চাকা আমি নড়াতে পারছিলাম না বাপি। ওই আমি ঠেলে দিচ্ছি, বাপি তুমি অস্বীকারে যেতে পারবে না। ঠেলিনি বলো পিছন পেছন। ইটির উপরেই কোপটা মারছে মনে হয়। ওরা সেই নড়িগুলো ফেলে ফেলে নষ্ট করেছিল। নুড়ি পাথর কি কোনো কাজে লাগে নাকি? বাসটা তো আমি হচ্ছে মা, নুড়ি পাথর কোনো কাজে লাগবে? ওসব রাত ঢালাইতে দিয়ে দিই। সেটা না বাপির, কিন্তু আমি ট্রলি ঠেলে দিয়েছিলাম, বাপি অস্বীকারে যেতে পারবে না খানিক দূর। তুই শুধু ধরেছিলিস তখন ধরেছিলিস? না, ও টিপ করা পছন্দ, প্র্যাকটিস করুক, পছন্দ করুক বলছি। ডানা হয়েছে তো মনে হয় নাকি অগ্রাহ্য করে পাস এক্ষুনি পাটা থিতো হয়ে আকাশটা এত সুন্দর নীল, আর তার মধ্যে হালকা হালকা মেঘ জমেছে। বর্ষাকালের মেঘ দেখলে বোঝা যায়। এই যে আর কয়েকটা দিন বলতে হাতে গুনে হয়তো আর 100 দিন কি তার একটু বেশি হবে। তো এরপর থেকে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে আকাশে। শরৎকাল আসবে আস্তে আস্তে, দেবীপক্ষের সূচনা হবে। অপূর্ব দেখাচ্ছে আকাশটা একদম। এখন পুরো সকালবেলা 7:30 মতো বাজে। কত অতিথি! দেখে তো ভয় লাগছে এনে দাঁড়াতে। বাবু দূর কাছে যাও এখানে প্রচুর যোগ ওই দিয়ে বেড়াচ্ছে। ওরা যতটা রক্ত খাবে গায়ে লেগে, ওদের ছাড়িয়ে ফেলে দেওয়ার পরে আবার ততটা রক্ত বেরিয়ে যায়। বাবা, এক করে রক্ত হতে একটা আপেল খাতে হয়। তোর আপেল এনে দেবো এখন ততটাও ভালো ফুল যোগ এগুলো এখানেই ভালো। বাবা গো, 14 বার একটা বিভিন্ন কাজ করতে করতে সময় চলে গেছে। আর ঘাস তো হতে হতে পুরো ঢাকা দিয়ে দিয়েছে। পুরো ঢেকে দিয়েছে। ওই অবধি করে পুরো হিট না, পুরোটা এই রাউন্ড। বাবু আসবে তোর কালো হয়ে গেছে হাত। সবে এসছে, ওদিনের হাতে কিচ্ছু নেই। জম্বিস করে হাত দেখাচ্ছে না। এদের গায়ে এটা ধাক্কা মেরে তো তো বুঝে নাও খুব জোর মেরে তো হাতে নাকি
থিতে গেছে। আমার ওই জায়গাটা পুরো থিতে হয়ে গেছে, রক্ত জমা। মাথা ঘুরছে নাকি? ইট বসানো এই একটা কষ্ট। শাড়িগুলো কিভাবে ছাড়া গেল। নিজের ইচ্ছা মতো রাজারানী পুকুরে এসে স্নান করছে, দেখো সীমা। আমরা কাজে ব্যস্ত, স্নান করে যাচ্ছে রাজারানী। এখন আয়ুষ আর আমি একটু বাজারে যাবো। এইটা অন্যায় হচ্ছে না কি? কেন? কালকে আয়ুষকে এত করে বললাম, তখন আয়ুষ যায়নি। কালকে হেঁটে হেঁটে না, ওই জন্য এই জন্য আমি হেঁটে হেঁটে গেছি, আর আয়ুষ বাড়ি চুপ করে বসেছিল। আর আজ তাড়াতাড়ি করে বাইকে উঠে যাচ্ছে এখান থেকে। গেছি আমরা। কোনে বাজার পর্যন্ত। আসার সময় অনেক কটা ব্যাগ ছিল, তাই এসেছি। আয়ুষের বর্ষার জুতো কিনতে বেরিয়েছে আয়ুষ। টাটা সোনা, টাটা। একটা জুতো না কিনে দিলে বর্ষায় স্কুলে যেতে পারবে না। একটা না এক জোড়া কিনে দিও। ওই এক জোড়া, রাস্তাটা অতিরিক্ত কাদা হয়, হ্যাঁ, হেঁটে যাওয়াটা খুব সমস্যা। আর একদম কিনে দেবে না, কালকে যায়নি হেঁটে হেঁটে। আর যে জুতোটা আছে ওগুলো তো ধোয়া যাবে না ভালো করে। হ্যাঁ, ওই তো ভাড়াতে বাইরে উঠতে তো ফল হয়নি এখন। দিদা এসছে, তা দিদা বলছে কচুর ফুল খাবে। আমাদের বাগানে কটা ফুটেছে। আমাদের সকালবেলা ওই ইট তুলছিলাম, ওখানে ইট বালি ঝাঁপানো ছিল, আঙুলটা তো থিতো করেছি। এই যে গিয়ে শুয়ে পড়েছিলাম, প্রিয়াঙ্কা বাসনগুলো মেজেছে। চলো কচু, আমাদের কচু বাগান ওই ধারে। আসো আসো। বাংলা ভাষা আমার বুঝে নি। আমার ছোলা কচুর ফুল ফুটেছে, আগে একদিন আমরা তুলে খাইছি। এই তো আবার গোয়ারি ফুটবো না, আমি পেয়েছিলাম তাই নিয়ে গেছি। তুলে নাও, ফুটে গেছে। আমি আর ঢোকবো না, আমি সাদা মতন শাড়ি পরেছি, আমার শাড়িটা কেটে কাটে নেবো। তা না, ঠিক আছে। ভালো ফুল লাগিয়ে তার শোনা পাকা পাকা সব নেই। কত বড় বড় দিদিরা তো পুরো রে শুধু তুলছে, তাই আমি তো এখান থেকে কেটে কেটে তুলি। দেখো কচু গাছটা উঠে যায় না। না না, না একটু সাবধানে। এই তো এইখানটা তুলেছো, এই তোমার পার ধারে। এক কাঁড়ি মৌমাছি যাচ্ছে একদম, বাবা। আসো, জুতো পায়ে দিয়ে ঢুকলে ভালো। এমনি আমরা এখানে নোংরা কিছু ফেলি না। না না কথা বলছি না। আগুন দিয়ে পরিয়ে দিস। আমরা এই বালি কোথায় সাইকেল জানলার দিচ্ছি। আমি আর দিয়ে যাই। তোমার ডান ধারে একটা ওই গেছে। কিচ্ছু বলবে না তোমার দাদা ভাই। মন ভাঙা আছে না কি করেছি? না, রেখে দিচ্ছি, পরের বার তুলে একসঙ্গে বেশি করে ভাঙাবো। আমার কোনো বেশি খুব জ্বালা, আমি বললাম আমি একটু খাবো রুটি ভাবছি তো তুমি রাখো তো খানিকটা। আমি এই খাবো আর যাবে না, একবার টাকা দিয়ে কিনে দিচ্ছিলাম না কন্ট্রোল এরকম হচ্ছে। টাকা দিয়ে চিন্তা ছিল না, সব ফেলে দিচ্ছে। ঠিক করে কত বছর দেবে? আর দেবে না।
হেভি লাগে খাতি। আমরা আগের দিন তুলে নিই। ও মা রান্না করেছে, এই যে আমার সোনা রান্না করে কত ভালো লাগে না, আমি আর কি যাবো কিছু দিন রসুন টসুন দিতে হয়, পাবো কোন মা। আবার কি রোদ ছেড়েছে। আসলে শান্তি, তোমার জন্য ঠান্ডা আছে। কেন ওখানে উচ্চ তলা দিয়ে না একদিন কত দিদা একদিন। হুম। ও দিদা হ্যাঁ। এই কটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোরা রান্না করবি। এই কটা আমাকে রান্না করবো। বাজারে আসছে গাছটা এই সেটা পোকা হবে মনে হয়। দিয়ে কেটে দাও। খাইয়ে না একসাথে। হ্যাঁ।